হ্যালো, নমস্কার বন্ধু। গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কালকে একটা ভাই বন্ধু যাই বলো কমেন্ট করে জিজ্ঞাসা করলো, মানে আমার এই রোগটা হয়েছে কী হয়, মানে আমি বুঝতে পারলাম কী হয়, মানে কোনো সিমটম ছিল কি না আমার, এটা নিয়ে কিছু বলবো। বললাম এসএমএসে তো সব বলা যায় না, স্পেশালি তার জন্য বন্ধু। অ্যাকচুয়ালি বলতে কি আমিও বুঝতে পারিনি আমার এই অসুখটা ছিল, যে মানে আমার ভিতরে এত বড় অসুখটা ছিল, তো আমি কোনো বুঝতে পারিনি সিমটম। বাট এটা সিমটম থাকে অনেকটা, আমার থাকলেও আমি বুঝতে পারিনি, কারণ আমার শরীর দুর্বল ছিল। বাট আমি অতটা কেয়ার করিনি। ইয়ং ছেলে, দৌড়াচ্ছি ফিরাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, চাকরির জন্য দৌড়াদৌড়ি করছি। তো এতটা যে মানে আমি ভাবতেই পারিনি আমার ভিতরে এতটা আছে, মানে এত বড় অসুখ হয়ে আছে আমার ভিতরে। অ্যাকচুয়ালি কথা হলো ওটা, আমি কোনো সিমটম বুঝতে পারিনি। বিন্দাস খেয়েছি, বেরিয়েছি, ঘুরে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি আমি যখন আমার নেভিতে মেডিকেল ছিল, মেডিকেল করতে গেলাম। মেডিকেল করতে গিয়ে ওখানে ধরা বললো সব রিপোর্ট নর্মাল, প্রেশার টেশার মোটামুটি মাপলো, সব কিছুই নর্মাল ছিল, কোনো কিছু প্রবলেম ছিল না। শুধু আমার প্রবলেম কী ছিল, হিমোগ্লোবিন কম ছিল আমার, মানে তবু বেশি কম না, 9.5 ছিল। তো 9.5 সামথিং কম একটু থাকতেই পারে সবার। তো ওখান থেকে অ্যাডভাইস করলো কি, বাড়িতে যাও কিছু হিমোগ্লোবিনটা বাড়িয়ে নিয়ে আসো, মেডিকেলের জন্য পাঠালো আমাকে। আমি বাড়ি চলে আসলাম। তো এখানে একটা এমনি ডাক্তারের সাথে কথা বললাম, বললাম 9.5 তো ওটা বেড়ে যাবে, একটু ভালো মন্দ খেলে এক মাস একটু ভালো মন্দ ভিটামিন টিটামিন খাওয়া দাওয়া করলে বেড়ে যাবে। তাই আমি নর্মাল ঠিক আছে, সেভাবে চলছি। তো 1 মাস ভালো মন্দ মানে ভিটামিন ফাইল খেলাম একটা, এমনি ভালো মন্দ খাওয়ার জিনিস ভালো, আপেল টাপেল ফল টল সব কিছু খেলাম। কাছে 1 মাস পরে রিপোর্ট করতে গেলাম, তখন আসলো কত, 10 আসলো। আমি ভালো হতে পারতেছি, বললাম ডাক্তার, বললাম মাত্র 10 আসছে। বললো ধীরে ধীরে বাড়বে, একবারে তো আর বাড়ে না। ঠিক আছে, তাহলে আবার ভালো মন্দ তো খাওয়া শুরু করলাম, আরও মাংস টাংস বেশি বেশি খেয়ে দিয়ে তারপরের মাসে করলাম, আবার রিপোর্ট দিকে কমে গেছে, 10 থেকে 9.5 চলে আসছে, বাড়ছে না। এত ভালো মন্দ খেয়েও আমার বাড়ছে না। তা ডাক্তার বললাম আবার তো কমে গেলো। ওই তখন বললো যে, তখন ভাবলাম একটা ভালো ডাক্তার দেখাই। বেরোটা ডাক্তার দেখালাম, ভালো ডাক্তার। তো হলো কিছু রিপোর্ট দিল আমাকে, বলে রিপোর্টগুলো করো। ঠিক আছে, ওখান থেকে তারপরে একটা ডাক্তারকে দেখালাম। ও তো বললো রিপোর্টগুলো অনেক টাকা রিপোর্ট, করবো কি, হিমোগ্লোবিন কম শুধু। বললো করতে হবে না, আগে ওখানে ওষুধ দিল কিছু একটা করে, এটা খাও ঠিক হয়ে যাবে। তা আমি খেলাম কিছু ভিটামিনের, আবার ভিটামিনের কিছু দিল, কয় ঠিক হয়ে যাবে, 8-10 দিনের মধ্যে আশা করি বেড়ে যাবে। আবার খেলাম ভিটামিনের ওষুধ, খেলাম খেলাম টেলাম, বাড়লো না। তারপর ওদের রিপোর্ট করলাম আবার 15 দিন পর, দেখি যে একই সেম, কমে যাচ্ছে বিলাট। বললো তখন সাজেস্ট করলো যে তুমি ডাক্তার দেখাও, কোনো রিপোর্ট করো। তখন বললো আমি গঙ্গারামপুরে কোষ মেডিকেলে বসে, আমাদের এখানে অভিজিৎ ভৌমিক মেডিসিন ডাক্তার, তাকে দেখালাম। তো বললাম, সে হুট করে, তো সেদিন গেলাম, প্রেশার আমার হলো, প্রেশার আমার হুট করে হাই, 200 হয়ে গেছে। ওর প্রেশার তো অনেকটা হাই। ডাক্তার ভয় পেয়ে গেছে, এত প্রেশার হাই। আমিও বুঝতে পারিনি তখন, শরীরে একটু হালকা জ্বর জ্বর কেমন যেন, মানে শরীরটা গরম। আমিও বুঝতে পারি, খারাপ লাগছে তখন। ডাক্তার রিপোর্ট করে দিল, তো রিপোর্ট করে বিলাটটা দিয়ে চলে আসলাম। পরের দিন গেলাম, বললো যে সাথে কাউকে নিয়ে যেও। তো সেরকম তো কাউকে নিয়ে যাইনি, এখন একটা বন্ধু ছিল, বন্ধুকে নিয়ে গেছি। গেলাম, ডাক্তারে বললো, রিপোর্ট দেখলো, রিপোর্ট দিয়ে বললো যেটা সন্দেহ করছি সেটাই। কী ডাক্তার করে, তখন সার্চ করলো কি নেফ্রোলজির সাথে দেখাও। আর আমি তো মানে অবাক হয়ে গেছি, কি মানে তখন কিডনি ফেলের দিকে, মানে আমি মানে আচমকা মানে সন্দেহ, এরকম যেটা সন্দেহ করছে, মেডিসিন ডাক্তার তো বললো সন্দেহ করছে ওটাই, নেফ্রোলজির সাথে দেখা করো এমার্জেন্সি। তো কী করবো, তো ফোন করলাম স্ক্যানে একটা নেফ্রোলজি। আমি তো ভয়, মানে তখন আমি আমি নিজে অবাক হয়ে গেছি, এতটুকু বড় মানে কিছু আমার সাথে হয়েছে। তখন দেখালাম, বুঝিয়ে বললো সেম যেমন কি কেটিনাইন, তখন তো বুঝতাম না কেটিনাইন টেটিনাইন কী জিনিসটা, আমি বুঝতি না, বাস্তব কথা তো মানে বুঝিনি আমি ওইসব জিনিস কী। বললো অনেকটা হাই, ডায়ালিসিস করতে হবে, লিখে দিয়েছে ডাক্তারের প্রেসক্রিপশন, উল্টো দিয়ে ডায়ালিসিস করতে হবে। বাট আমি জানি না, আমি বুঝিনি ডায়ালিসিস ডায়ালিসিস জিনিসটা কি সেটাও জানতাম না। তখন তো বাড়িতে আসলাম, বলে এখানে হচ্ছে না, ব্যাঙ্গালোর যাবে, ব্যাঙ্গালোর নিয়ে যাবে আমাকে এমার্জেন্সি, এখানকার ডাক্তার ব্যাঙ্গালোর টেস্ট না করে মানে করবে না। ঠিক আছে, তো ট্রেনের টিকিট তো পাওয়া যাচ্ছে না। তো কী ফ্লাইট বুক করলো, কত 7,000 করে না 8,000 করে সামথিং টিকিট লাগছে। 3জন না 4জন গিয়েছিলাম আমরা, দাদা গেছিলো, আর এক বোন জামাই গেছিলো, অনেকে গেছিলাম। ফ্লাইটে গিয়ে দেখলাম ও দাদা ছিল ওখানে যাতায়াত করে, তো বললো অ্যাপেলোতে চল, তাড়াতাড়ি হয়ে যাবে, সরকারি হাসপাতাল অ্যাপেলোতে চল। ঠিক আছে, চেন্নাই গেলাম, চেন্নাই গিয়ে অ্যাপোলোতে দেখালাম। অ্যাপোলোতে ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তারও সেম একই কথা বললো, ডায়ালিসিস করতে হবে, চ্যানেল করতে হবে, ফিস্টুলা করতে হবে। বললাম বাহ, তাহলে আর কি। ওখান থেকে ওখানে অনেক খরচা পড়লো, 6,500 70,000 টাকা লাগে ফিস্টুলা করতে। চলে আসলাম ওখান থেকে বাড়িতে। বাড়িতে এসে কী করবো, বাড়িতে এসে আবার গেলাম কলকাতা। তখন গেলাম কয়েক সাহেব দিল যে আর এন টাগোর হসপিটালে ডক্টর প্রতীক দাস বসে।
ভালো ডাক্তার, ট্রান্সপ্লান্ট করছে অনেক, বললো। তো ওখানে গেলাম, তো ওই প্রদীপ দাসের কাছে গেলাম, ডাক্তার দেখালাম, তো বললো ওখানে সে সেম ডায়ালিসিস করতেই হবে, কিছু উপায় নেই। তখন ক্রেডিট আমার কত সামথিং 16 মতো চলে গেছে, 16 হয়ে গেছিলো। যেহেতু অবাক ডাক্তার, মানে ঠিক আছে, আমার কিন্তু প্রবলেম হচ্ছে না সেরকম, আমি ভালোই আছি। ও ট্রেনে জার্নি টার্নি করে পাটা একটু ফুলে যাচ্ছে তখন, ওটাই এমনি নর্মালি ছিলাম, কিন্তু কোনো কিছু বুঝতে পারছি না। আমি তো ভালোই, আমি বিন্দাস, আমি ঘুরে বেড়াচ্ছি। তো তারপরে ডায়ালিসিস করলো, তখন চেয়ার করলো গলা একটা, হাতে পিস্টলে করলো, হয়তো শুরু হয়ে গেলো ডায়ালিসিস লাইফ। তখন তো আমি ভাবলাম প্রথম 2-1টা করলে সেরে যাবে, আমাকে বললো 2-1বার করলে ঠিক হয়ে যায়। ভালো, আমি ওই আশায় ছিলাম ঠিক হবে। আমাকে খুলছে না কেন, চ্যানেল খুলছে না কেন, খোলা যাবে না, করতেই হবে ডায়ালিসিস। বাহ, তারপর ধীরে ধীরে এখন এই জানতে পারলাম এইসব। তারপরে এই যে 2.5 বছর ধরে এই লাইফ চলছে, এখন ট্রান্সপ্লান্টের দিকে চেষ্টা করছি, দেখি কতদূর কী হয়। আর বন্ধু বলছে সিমটম তোমার কী বললে, তোমার ইউরিন হলুদ হয়ে যাচ্ছে, আর জল বেশি খেলে ঠিক হচ্ছে, তোমার মানে কষা হয়ে যাচ্ছে, হয়তো অনেকটা রোদ গরম, জলটা কম খাচ্ছ, তো কত লিটার জল খাচ্ছ? নিচের পক্ষে 5 লিটার জল খেতে হয়, সুস্থ মানুষের 5 লিটার জল খেতেই হবে, তাহলে ভালো থাকবে। যত জল খাবে তত ভালো, তার মধ্যে গরমটা অতিরিক্ত, তো এখন জলটা একটু বেশি খাও, লেবু জল টল খাও, একটু বেশি বেশি জল খাও, তাহলে ঠিক হয়ে যাবে। আর কোমর ব্যথাটা অন্য কারণে হতে পারে, এই জন্য না, কোনো চোট টোট পেয়েছিলে নাকি না, কোনো কারণ কিডনি খারাপ ড্যামেজ হলে কোনো ব্যথা করে না, সেরকম ব্যথা করে না, আমার তো কোনো ব্যথা করে না, ব্যথা করে না আশা করি। ওটা অন্য কোনো কারণে হতে পারে, কোনো লেগেছিলো নাকি। আর ইউরিন হলুদ হওয়ার কারণ একটাই, যে তোমার জল কম খাওয়া হচ্ছে, জলটা বেশি খাও, তো কষা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, জল বেশি খাও। আর একটা সিমটম বোঝা যায় তোমার, এই এটা কিডনি খারাপ হলে তোমার সিমটম হবে অনেক দিন থেকে জ্বর হবে, জ্বর সারছে না, তারপর মাঝে থেকে পাটা ফুলে যাচ্ছে, তারপর পেচ্ছাপ ঘন ঘন হচ্ছে, পেচ্ছাপ দিয়ে প্রোটিন লিকেজ হচ্ছে, এগুলো হলো এইসব কারণ। যদি এইসব জিনিস হয় তাহলে ডাক্তারের সাথে তুরন্ত দেখা করো। পেচ্ছাপ দিয়ে ইউরিন দিয়ে তোমার এই বেরোচ্ছে, প্রোটিন বেরিয়ে যাচ্ছে, তাহলে একটু পরপর পেচ্ছাপ পাচ্ছে, তারপরে শরীর দুর্বল, কোনো কিছু ভালো লাগছে না, কাজ করতে ভালো লাগছে না। আমার ছিল শরীর দুর্বল, বাট আমি অতটা কেয়ার করিনি, বুঝতে পারিনি আমার যে এত বড় অসুখ হয়েছে। এটাই, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ওই আমার লাইফ স্টাইলে এটাই আর কি। আর এখন এই চলছে এইভাবে। আর একটা কথা, হ্যাঁ বন্ধু, অনেকে সাজেস্ট করছে আয়ুর্বেদিকের চিকিৎসা হয় না বন্ধু, বুঝলে। আয়ুর্বেদিক ওটা মানে তোমার টাকাটাই নষ্ট হবে, জলে যাবে, আর কিছু না। আয়ুর্বেদিক কী করে, তোমার প্রোটিন একদম বন্ধ করে দিবে, গরম জল আছে, আছে না, কি না, আয়ুর্বেদিক মেডিসিন খেলে আর তোমার ক্ষতি হবে। হ্যাঁ, তুমি দেখবে ক্রিয়েটিনিন কমে যাবে তোমার, 3 মাস তোমার খাওয়া মানে এত মানে ভাত টাত তো খেতে দেবে না, রুটি টুটি শুকনো খাবার খাওয়াবে, আর প্রোটিন দিবে না ভিতরে, তোমার ক্রিয়েটিনিন বাড়বে কোথার থেকে? তোমার শরীরে এতটা দুর্বল করবে, সাথে আরও পার্টসপাতি আছে যা ভিতরে, সব শেষ করে দেবে একদম। আয়ুর্বেদিকের চিকিৎসা যেও না বন্ধু, আমিও যেতে চেয়েছিলাম, শুনছি, তারপরে আমি গল্প শোনার পর আমিও যাইনি। এবার 3 মাস ভালো আসবে, ক্রিয়েটিনিন ভালো হয়ে যাবে, তারপর 3 মাস পর 4 মাসের বেলায় তুমি এতটা শরীর দুর্বল হয়ে যাবে যে তুমি ডায়ালিসিস করার মতো প্রস্তুত মানে থাকবে না, তুমি শরীর একদম শেষ হয়ে যাবে, একবার তোমার লাইফই শেষ হয়ে যাবে। এটার একমাত্র চিকিৎসা হলো ট্রান্সপ্লান্ট, আর তোমার ডায়ালিসিস তোমার মানে বেঁচে থাকার জন্য আর কি। আর একমাত্র একটা চিকিৎসা ট্রান্সপ্লান্ট, কারণ কিডনি রোগে কোনো ওষুধ নেই, কোনো কিছু নেই, CKD 5 স্টেজে কোনো ওষুধ নেই, আজ পর্যন্ত কোনো ওষুধ তৈরি হয়নি কিডনি পেশেন্ট, আমি জানি না, ডাক্তারবাবু তো বলছে জানি না, বাট এটাই হলো মেন। আর আয়ুর্বেদিকে কেউ যেও না ভুল করে বন্ধু, আমি সাজেস্ট করবো আয়ুর্বেদিকে যেও না কখনো। এই মেডিসিন খাও, ডায়ালিসিস করো, ঠিক আছে, কিন্তু আয়ুর্বেদিকে যেও না কখনো, কারণ খারাপ হয়ে গেলে কিডনি একবার, আর সেটা কখনো ভালো হয় না, আমি জানি যতটা, আমার অভিজ্ঞতায়। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ব্লগ যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এরকম আরও ভিডিও জানবো। কারো জানার কিছু থাকলে বলবে, আমি সবাইকে অবশ্যই, আমি যতটা জানি আমি তোমাদের সাথে শেয়ার করব। পাশে থাকবে সবাই, আমাকে একটু সাপোর্ট করবে। ওকে, বাই, সবাই ভালো থাকবে, নমস্কার।